এ বাপ, কে হয়েছে মা? আয় হয়ে গেছে, চলো ঘরে চলো, চলে কি ভাত খেয়ে নাও গা। ভাত খাবো না, আর গরম লাগছে, ঘরে ভালো লাগছে না, তাই মাথায় এসে শুলাম। পাগল, ভাত না খাইলে হবে? ভাত খেতে মন বলছে না। ও সে কথাই বলে, এক রাত ফক্কা তার 12 বছর কথা। আজ যদি না খেয়ে থাকো তাহলে এর জেরটা কি আর উঠবে? না খেতে খেয়ে মন শুইতে বলছে নেই। না। তাহলে এত যখন জোরাজোরি করছি, তাহলে আমাকে কিছু একটা বানিয়ে দাও, ভাজা পোড়া বানিয়ে দাও কিছু একটা। ভাজা পোড়া খাবা? হ্যাঁ বানিয়ে দাও, কি বানাবা তাহলে? তাইলে বাপ, টমেটো আছে, টমেটো চিপ বানিয়ে দিই। টমেটো চিপ আবার কিভাবে বানাবা? আমি কিভাবে বানাই তুমি শুধু দেখো। ঠিক আছে, তাহলে তুমি বানাও, আমি দেখছি। আচ্ছা, টমেটো চিপ বানানোর জন্য পাকা পাকা 6টা টমেটো ধুয়ে নিয়েছি। এবার টমেটো গুলো ঘষে নিয়েছি। এই যে টমেটো রস করে নেওয়া হয়ে গেছে। টমেটো রসের মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দিলাম অল্প একটু কর্নফ্লাওয়ার। এবার সবকিছু ভালো করে রসের সাথে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন আটা। এবার আটাটাও ভালো করে ছেনে নেবো। এই যে আটা ছেনে নেওয়া হয়ে গেছে। এবার রুটি বানানোর জন্য গোল গোল করে কেটে নিয়েছি। এই যে 3টি বল করে নিয়েছি, এবার রুটি বেলে নেবো। এবার রুটি বেলে নিয়েছি। রুটিটা বেশি মোটাও করবো না, বেশি পাতলাও করবো না। রুটি বেলে নেওয়া হয়ে গেছে, এবার কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছে রুটিটা। এভাবে ফুটো করে দিচ্ছে, তাই সেপটা ভাজার সময় ফুলে যাবে না। রুটি ফুটো ফুটো করে নেওয়া হয়ে গেছে, এবার লম্বা লম্বা করে কেটে নিয়েছে। লম্বা করে কেটে নেওয়া হয়ে গেছে, এবার 3 কোনা করে কেটে নেবো। এই যে এইভাবে সব গুনায় কেটে নেওয়া হয়ে গেছে, এবার তেলে ভেজে নেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দিলাম। এবার উল্টি পাল্টে 2 পেটি নেড়ি সাইডি মচমচ করে ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। এক খোলা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দ্বিতীয় খোলা ভেজে নিচ্ছে। এই যে দ্বিতীয় খোলাও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একই ভাবে সবগুলো মচমচ করে ভেজে নেবো। এই যে ভেজে নেওয়া হয়ে গেছে টমেটো চিপ। এতক্ষণ তো আপনারা দেখলেনই, মা আমাকে রাতের বেলাতেই বানিয়ে দিল টমেটো চিপস। আর এই আবদারটা শুধুমাত্র সন্তানের তার মায়ের কাছেই খাটে, তাছাড়া পৃথিবীর আর কারো কাছে খাটে না। একমাত্র সন্তান তার মায়ের কাছেই তার সম্পূর্ণ আবদারটা করতে পারে, এবং মা তার সাধ্য মতো পূরণ করার চেষ্টা করে। তো এই মশলাটা আবার ছিটে দিচ্ছে, এটা হচ্ছে স্বাদ মশলা, ঠিক আছে, রাঁধুনি স্বাদ মিশালি। তবে এটা আবার প্রমোট না, যেহেতু আপনারা দেখছেন। তো রেসিপিটা একদম পরিপূর্ণ না দেখালে হয়তো ভালো লাগবে না, যার কারণে দেখিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। তো আপনারা দেখি বুঝতেই পারছেন চিপস গুলা কতটা মুসমুসে হয়েছে। তো এবার খেয়ে দেখি। তো আপনাদেরও একটা কাছ থেকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন না, যে ত্রিকোণা আকৃতি দিছে। তো আপনারা চাইলে অবশ্যই মানে নিজেদের মনের ইচ্ছা মতো আকৃতি দিয়ে বানাতে পারেন। সেটা 4 কোণাও বানাতে পারেন বা এরকম 3 কোণাও বানাতে পারেন। তো এবার খেয়ে দেখা যাক। বিসমিল্লাহ। তো আপনারা তো বুঝতে পারলেন শব্দটা শুনে, মুখে দেওয়া মাত্রে কতটা মুসমুসে হয়েছে। আর খেতেও দুর্দান্ত লাগছে। টমেটোর হালকা একটু টক টক, যে বাজারে কিনা চিপস পাওয়া যায় না, টমেটোর চিপস থাকে হালকা একটু টক টক, অনেকটা সেরকমটা লাগছে ফ্লেভারটা। তবে যে এটা যেহেতু বাড়িতে বানানো, তার সাথে একদম তুলনা করে মানে মেলাতে গেলেও হবে না। তারপরে খেতে কিন্তু দারুণ হয়েছে। আর আপনাদেরকে আমি দেখাই, এই যে ভিতরটা দেখা যাচ্ছে, একদম ভেঙে যাচ্ছে, মুটমুটে হয়েছে, খেতে দারুণ লাগছে সব মিলি। তো আপনারা চাইলে অবশ্যই এইভাবে বানাতে পারেন, আশা করি বেশ ভালোই লাগবে আপনাদের কাছেও। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তবে রাতে আর আজকে অন্য কোনো খাবার খাবো না। এটা কতটা সুন্দর হয়েছে দেখি তো বুঝতে পারছেন। এটা খেয়েই হালকা একটু পানি খেয়েই ঘুমিয়ে পড়বো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।